নমস্কার বন্ধুরা, আরবান ভিলেজ কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। এটা অনেক দিন আগেকারই ভিডিও। তখন শুরুতে আমরা যখন বানানো স্টার্ট করি, তো তখন আমরা কথা বলতে ভয় খেতাম, লজ্জাও পেতাম, ক্যামেরার সামনে কি বলবো বুঝে পেতাম না। তো সেই কারণে চুপচাপই ভিডিওটা বানিয়ে যেতাম। আজকে আমাদের রেসিপি হচ্ছে অমলেট কারি আর সাথে ভাত। তো চলো জঙ্গলের ভেতরে যাওয়া যাক। আমরা প্রকৃতির মাঝখানে রান্না করতে ভালোই বাসি, আর ভালোও লাগে। তোমরা জানো, যারা আমাদের শুরু থেকেই দেখে আসছো তারা অবশ্যই জানবে। তো চলো আস্তে আস্তে সব সাজিয়ে নিই। এই যে সাগর, চিনতে পারছো নিশ্চয়ই। সব সাজাক, আর আমি যা যা রান্নার সরঞ্জাম সেগুলো আমি বার করি আস্তে আস্তে। তো উনুন জ্বালানোর জন্য কাঠ ফাট সব রেডি করি উনুনে। এর মধ্যে তোমাদের একটা কথা বলে দিই, এই রান্না জন্য আজকে যা যা উপকরণ লাগবে সেটা একদম নর্মাল, যেমন ডিম কষা করতে যা যা লাগে সেমই। তো প্রথমে আমরা চলো আলুটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়ার পর এবার চৌকো চৌকো করে মাংসের আলুর মতো কেটে নেব। সাথে পেঁয়াজটাও কেটে নিই। পেঁয়াজটাও ওরম মাংসের মতো কুচু 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 করে কেটে নিতে হবে। তো কাটা হয়ে গেল। এইবার আমরা লঙ্কাটা কেটে নেব এরকম ছোট ছোট করে, যে যার স্বাদ মতো যতটা ঝাল খেতে চাও সেরমভাবেই তোমরা কাটবে। অল্প 2-4 কোয়া রসুন দেব। রসুনগুলো এরকম কুচো কুচো করে কেটে নেবো। আর তোমরা যারা বাড়িতে বানাবে তারা শিলেও বেটে নিতে পারো। আমাদের তখন শিল ছিল না, এখন আছে। আদাটাও কুচিয়ে নিলাম। সাথে একটা টমেটো নিয়েছি, টমেটোটাও এরকম ভাবে কুচো কুচো করে কেটে নিয়ে এবার রান্নাটা স্টার্ট করব আমরা। প্রথমে আমরা ডিমটা এরকম ফাটিয়ে নেব। 2খানা ডিম নিয়েছি। ডিমটা ফাটিয়ে নেওয়ার পর এবার আমরা অল্প পরিমাণে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো, স্বাদ মতো লবণ দিয়ে আচ্ছা করে ফেটিয়ে নেব, মিক্সড করে নেব। দিয়ে নিয়ে প্রথমে আমরা অমলেটটা তৈরি করব। তো তার জন্য আমরা কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দেব। আর অবশ্যই সেটা সাদা তেলই হতে হবে, এর কোনো মানে নেই, আমরা সাদা তেলে করছি বলে। তো চলো ডিমটা ছাড়ি। তাওয়া গরম হয়ে গেছে, দেখো প্রচণ্ড পরিমাণে হিট। তখন আমরা হিট বুঝতে পারতাম না যে কেমন হিট দিলে কি হবে। তো ডিমটা ছেড়ে দিয়েছি, একটু মানিয়ে গুছিয়ে নিও। তখন শুরুতে, এখনও যেহেতু পারফেক্ট করতে পারি না, তবুও আগের থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে রান্না করে করে। তো দেখেছো ডিমের হালটা। তো এবার আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমরা। দিলাম শুকনো লঙ্কা, জিরে, জিরেগুলো একটু পুড়ে গেছে, জিরে শুকনো লঙ্কা কিছু মনে করো না। তো এইবার আমরা রসুনটা দিয়ে দিলাম, আদা কুচোটা দিয়ে দিলাম, লঙ্কা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, অ্যাড করে নিলাম আমরা। দিয়ে একটু নাড়াচাড়া করে এতে পেঁয়াজ দিয়ে দিলাম। আর যাতে একটুখানি তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়, ওপরে অল্প একটু লবণ ছড়িয়ে দেবো স্বাদ মতো। টমেটো কুচিও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে কুচনো আলুগুলো দিয়ে
নাড়তে থাকছি। দিয়ে দিলাম যারা পুরনো ভিউয়ার্স, আমাদের যারা পুরনো বন্ধু, তো তারা জানে যে আমরা এই জঙ্গলেই রান্না করতাম, এই বাগানটায়। এই বাগানে কত আম খেয়েছি, তোমাদের দেখিয়েছি। তো এখন এই জঙ্গলে তো ঢোকাই যাবে না, এখন পুরো বর্ষাকাল, তো গাছে ভরে গেছে জঙ্গলে। এখন আর বাগান নেই, এখন জঙ্গল হয়ে গেছে ওটা। তো হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। দেওয়ার পর কাশ্মীরি মির্চ আর অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম, একটু স্বাদটা বজায় থাকার জন্য। নুন আর মিষ্টি অল্প একটুখানি দিতেই হয়। তো যেহেতু শুকিয়ে গেছে, হালকা অল্প জল দিয়ে একটু কষাবো, আমরা নাড়াবো। কষানো রেডি, দেখতে পাচ্ছ। তো এবার আমরা ঝোল করার জন্য জল দিয়ে দিলাম। যে যেমন ঝোল খেতে চাও সে তেমন জল দেবে, অবশ্যই সেটা পরিমাণ অনুযায়ী। এবার দেখা গেল 6টা আলুতে তুমি 5 লিটার জল দিচ্ছ, তাহলে কি আর টেস্ট পাবে? আর কি মারলাম। হয়ে গেছে, আমাদের ঝোলটা রেডি হয়ে গেছে। এইবার চলো ওই যে অমলেটটা করেছিলাম সেটা কেটে নেব। এমন চৌকো চৌকো করে কেটে নেব। দেখো লাস্টেরটা গোল হয়েছে। তো 2-3 মিনিট মতো ওই ঝোলের মধ্যে দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমাদের। খেতে দুর্দান্ত হয়েছিল সত্যি বলতে। এবার ভাত করব। ভাতের জন্য আমরা চালটা ধুয়ে নিলাম, হাঁড়িটাও চাপিয়ে দিলাম, পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে এবার ওয়েট করছি ভাতটা কখন হবে আর আমরা খাবো। খুব খিদে পেয়েছিল সেদিন, মনে পড়ছে। অবশ্যই আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর কিছু মনে করো না, এই ভয়েস ওভার দিচ্ছি বলে, কারণ এগুলো অনেক পুরনো ভিডিও, তো নতুন নতুন তখন তোমাদের বললাম, তখন কথা বলতে পারতাম না ক্যামেরার সামনে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। যারা মন থেকে সত্যি আমাদের ভালোবাসো একটা লাইক করো, একটা কমেন্ট করো। কেমন দেখতে লাগছে? আমরা একটু কলা পাতায় খেতে ভালোই বাসি। কলা পাতায় সার্ভ করতেও দেখতেও সুন্দর লাগে, আর খেতেও অবশ্যই ভালো লাগে। তো চলো আসছি আজকের মতো, টাটা, সবাই ভালো থেকো।